এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং বন্দরের নেতৃবৃন্দ যৌথ আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা এই বন্দর দিতে পারেনি। এখন দেশে একটি অন্তর্বর্তী সরকার, যে সরকার শুধু নির্বাচন করবে এবং কিছু সংস্কার করবে। এই সরকারের এখতিয়ার নেই এই বন্দর কোন বিদেশিদের হাতে তুলে দেওয়া। শুধু জাতীয় সংসদ নির্বাচনের পরে এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে, সেই সরকার বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই সরকারকে এই ম্যান্ডেট দেওয়া হয়নি যে বন্দর 30 বছরের জন্য দুবাই ভিত্তিক একটি কোম্পানিকে দিয়ে দিবে। আপনারা জানেন ইরান একটি বন্দর দিয়েছিল আপনার ইন্ডিয়াকে, ভারতকে। সেই বন্দরে বসে ড্রোন তৈরি করেছে, সেই বন্দরে বসে ইরানের যত সেনা কর্মকর্তাদের তথ্য দিয়েছেন এবং সেখান থেকে মিসাইল দিয়ে মেরে মেরে সব সেনা কর্মকর্তাদেরকে মেরে ফেলেছেন। কিন্তু আমরা চাই না আমাদের একটি ক্ষুদ্র রাষ্ট্র, এই রাষ্ট্র মোসাদের, এই রাষ্ট্র চীন, এই রাষ্ট্র ভারত, এই রাষ্ট্র আমেরিকার তাদের ক্ষমতার, তাদের এই আধিপত্য বিস্তারের জন্য আমাদের বন্দরকে ব্যবহার করে আমাদের দেশটাকে তারা সিরিয়া বানাক, এটা আমরা চাই না। আমাদের এই বন্দর নদী বন্দর, এই বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান। এই বন্দরে একটি মাত্র জাহাজ ভিড়তে পারে, যে জাহাজের নাব্যতা মাত্র 15 মিটার। এখানে কোনো বড় জাহাজ ভিড়তে পারে না। আর এই জাহাজ ভিড়ে আমাদের যে বন্দর সক্ষমতা আছে সেটা যথেষ্ট, এবং আমাদের বন্দর দিন দিন লাভের মুখ দেখেছে, লোকসান হয়নি। আমাদের বন্দরের ইনকামের রাষ্ট্র যে বাজেট করে তার একটি বড় অংশ এখান থেকে যোগান দেয়। যদি দিতেই হয় কোনো বিদেশিদেরকে, তাহলে বন্দরের বাইরে সমুদ্র সমুদ্রে এবং আপনার জানেন যে বাঁশখালী এলাকায় বিশাল সমুদ্র এলাকা আছে, সেই সব এলাকায় যদি কোনো সংস্থাকে দিতে চায়, তারা সেই জায়গায় বন্দর বানায়, বন্দর ব্যবহার করে, তাইলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের নির্মিত বন্দর, যেই বন্দর দিয়ে লাভ হচ্ছে, যে বন্দর আমার মাটি মা, যে বন্দর দিয়ে আমার রাজস্ব আয় হচ্ছে, সেই বন্দরকে আরেকজনের হাতে তুলে দিতে হবে। এটা তো আমরা বুঝছি না। তাইলে কি বুঝবো ইউরোপ সরকার আমেরিকার সাথে